এটেক নিয়ে আরো যত টেনশন, দিনে দিনে বুড়ে হবে লাগছে, ছাগলামিও কেনা বাইরবে লাগছে। না কোনো বাড়ির কাম কাজ করে, না পড়াশুনের ধান্দা আছে। কি করি যে খাইবে, মুখটার সাথে তো পাওয়াই না যায়। ও কবু ডাইনে উই যায় বাওয়ে, একটা কাম দিলে ওর দ্বারাই হয় না। ও আব্বা, কার সাথে কথা কোস? এ হারামজাদা, কুতি গেছলু তুই? ও মাই, তুই না কলু গরু দুইটা ঘাস খয়া নিয়ে আয়। খারাই মনে হারে যায় দেখছেন। তা গরু দুইটা ঘাস খয়া আনছিস? তা ঘাস খোয়াং নাই, তোস তোসা হইছে ঘাস খায়া। কই গরু দুইটে? ও গরু দুইটা ঘাস খাইবার দিয়ে মুই অল্প গাছের তলত বসছিলুম। গরু দুইটা তো ঘাস খায়া টমটমা, পেটও তার জাগায় নাই। তারপরে দেহ নিজে নিজে হাঁটি হাঁটি বাড়ি বুলি ঘাটা ধরছে। হুনে আসি দেহ গোয়াল ঘরের সামনত বসি আছে। এ সুসে, তোক বাটাম পিঠে করিম রে। গরু দুইটা মানুষের ক্ষেতত যায় ঢুকছিল, মানুষ নিয়ে যায় খোয়ারত দেয়। মুই কোনো মতে হাতে ঠেঙে ধরি ছাড়ে নিয়ে আসলুম, নাহিলে এলায় মোর 20টা টেহা ফাইন লাগিল হয়। কত জ্বালা করি আনি মুই বাড়ির মধ্যে বান্ধি থুলুম। আর তোর বড় বড় লেকচার না? তেষ্ণা মারছে নহাই গো, ওই যে কলুং যে গাছের তলত অল্প বসছিলুম, ওতে না ঘুম ধরি গেছিল। এই চান্সতে বোধহয় গরু দুইটা মানুষের ক্ষেতত ঢুকছিল। মুই আরো ভাবলুম গরু দুইটা বোধহয় বাড়ি যাচ্ছে। আরো মিছো কথা কইস তুই। মুই না গরু বিচরেতে দেহং তুই ছাওয়াগুলোর সাথে ফিল্ডত ক্রিকেট খেলাইবে লাগছিস। হেউ তোর মিছো কথা, কাকবান দেখছিস? ক্রিকেট খেলা কথা স্বীকার করাই যাবে নয়, নাহিলে বিপদ আছে। এ সুসে, মুই নিজ চোখে দেখলুম তুই ব্যাটিং করি আসিস। কাক কুতিবান দেখছে, তোর বয়স হয়েছে না, চোখগুলো অল্প খারাপ হয়েছে। এলা মরে চোখ খারাপ হয়েছে না? এ হারামজাদা, তুই না ফুল টাচ বলত আউট হয়ে গেলু, মুই নিজ চোখে দেখলুম। ফির তুই বয়সিয়াল মানুষটা মিছো কথা কইস। হায় হায় রে, মুইয়ে বলে মিছো কথা কং। তা মিছো কথা না কইস। ওইটা ফুল টাচ বল আছিল নাকি? ইয়র্কার বল হে আছিল, ওই জন্য হে বল্ড হয়ে গেছ। নাহিলে অত সহজত বেটা চক আউট নিবার পায় নাকি? কিরে হারামজাদা, তুই বলে ক্রিকেট খেলাইস নাই? ইয়ে মুখ পিছলি না বেড়ে গেল। এ হালুয়ে নাটিটা আনতো, এক আজকে পিটি সোজা করিম। পোলাও বেটা ছাওয়া। এ পলে কুতি যাবো রে, বাড়ির তো ঢুকে লাগবে তো। আসিস খালি আজকে, তোর একদিন কি মোর 3 দিন। আজকে যে ভাত চাইতে কোনে খামু রে? কে বাড়িত যায়া খাবো? বাইরে বাইতে থাইকা লাত্তি মাইরা বাইর কইরা দিছে। কি আর কইম রে ভাই, মর তো ওইয়ে দশা। বাড়িত ঢুকলে আজকে কথা খারাপ আছে। শালি বদমাশি কইরা বারাস, বাইর কইরা তো দিবই। তুই যখন গুগল কোম্পানি থাকি চাকরি বাদ দিয়ে আছিস, ওই জন্য তোকে বাড়ি থেকে বের করে দিছে। কি আর কমুরে ভাই, থাইগা অন্য না কই। এ কদম, একটা কথা জানিস না নাই? জেলে মানুষ বাড়ির থাকি রাগ করে বেড়ে গেছে, ওইলে ধনী হয়েছে। মনে হয় আমারও এটা ধনী হওয়ার লক্ষণ রে। কথা তো ভালোই কইছাস। নু দুইজনে মিলি ব্যবসা আরম্ভ করি, কইরা লাখ লাখ টাকার মালিক হইয়া যামু। কর্মু তো হয়, পয়সা কামাই করার জন্যও পয়সা লাগে। আমার ঠান একটা আইডিয়া আছে, কম পয়সায় ব্যবসা আরম্ভ করমু। কি ব্যবসা রে? জাল মুড়ির ব্যবসা আরম্ভ করমু। নু 200 টাকার মুড়ি কিনলে কত মুড়ি হইব? ওই 200 টাকার মুড়ি বাকি নয় যাব। কথা তো ভালে কছিস রে। আমরা কিন্তু ঝালমুড়ির ব্যবসা ইন্টারন্যাশনাল লেভেলত করমু, খালি আসাম আর ভারততে নহয়। আমার মুড়ি যাতে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া তো চলে। একদম আমার মনের কথা কইছাস। জাল মুড়ির বড় ইন্ডাস্ট্রি বানামু, লাগলে অনলাইনও বিক্রি করমু। শালার পয়সায় পয়সা। গুয়াহাটির মধ্যে আমার বড় অফিস থাকবে, কমসে কম 1000-1500 কর্মচারী কাম করবে। আমার কোম্পানির নাম থাকবে বিকে ঝালমুড়ি এন্ড চানাচুর প্রাইভেট লিমিটেড। এ বিকে মানে আবার কি রে? বিতে বেটা ছাওয়া, কেতে কদম। কে কেটা আগে দর না যায়, কেবি দিলে কেবা হয়। এই যে ব্যবসার আরম্ভণীতে তুই কাজী আরম্ভ করলু। খাইগা চলবো। আচ্ছা হিসাব করছে, পার ডে যদি 2000 টাকা কামাই হয়, মাসে কত হয়? এই যে তোমার ছোট লোকের ছোট লোকই হিসেব। আমরা কেন 1000-2000? আমার হল ইন্টারন্যাশনাল ঝালমুড়ির ব্যবসা, ডলারত টেহা আসবে। মাসত 1000-2000 কে মাসত হিসেব করি দেহমু। এক দেশত লাভ আছে 5 লাখ, আরেক দেশত 10 লাখ। এরম করি করি প্রথমতে 80 লাখ আসবে মাসত। ওর থাকি তুই নিলু 30 লাখ, মুই নিলুম 50 লাখ। এই তো আরম্ভ করলি তো রাজনীতি। ব্যবসা খালি উঠপার
ধরলো তাতে তোর ধান্দা খারাপ। আমার সমান সমান হিসাব লাগবো। 80 লাখ কামাই হইছে, আমার 40 লাখ লাগবো। কে তুই কে 50 লাখ নিবি? বিজনেস প্ল্যান করে মুই মক্ত অল্প বেশি নয় লাগবে। আমি অন্য মানি না, আমার 40 লাখ এখনে ফেলা। চেক দিবি না অনলাইন দিবি সেটা ক। এই জন্য মুই শেয়ারত ব্যবসা করং না। তোর 40 লাখ নিয়ে তুই ব্যবসা থেকে বেড়ে যা। তাই করান লাগবো, করমু না তোর হাতে ব্যবসা। এই বেটা সহ তোর সাথে না করে ব্যবসা। ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়। বিকে ঝালমুড়ি থাকি কেটা কাটি দিলুম আজকে থাই। আচ্ছা, আমরা যে নারাই করতাছি, ব্যবসা না শুরু হইলো না, টেহাও পাইলাম না। কাতে টেহার নিগা পারাপারি। হয় রে, তুই হিসেব শুনিয়ে খারাই টেহার ভাগ চাস। তুইও যে হালি ফার্স্টে কম পয়সার হিসাব দে, একবারে 80 লাখ ঠেকাইয়া দিছাস, অনে লোক মানে। এই বেটা সওয়া যে ছোট মোটো ব্যবসা করে না, পয়সা থাকবে লাখত, কিসের 1500। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করমুনি। হিসাব তো লাখ টেহারে দিলি, এখন 50 টাকা বাইর করছে, বাজারে যায় দুইজনে কিবা খাই। এই রুম খিদা লাগছে। এক আনায় নাই আর তোর 50 টাকা। পকেটে এক আনা নাই আর তুই হিসাব করস 80 লাখে। হিসেব করতে আর কাইও ভাড়া চায় নাকি? স্বপ্ন দেখলে বড় স্বপ্নই দেখা লাগে। আর তুই চা খাবো না, চ বাজারত যাই। আমার ঠানো তো পয়সা নাই। বুদ্ধি তো আছে, ঠকে খামু এলা। এত টেহার বিজনেস প্ল্যান করবে ভাই, আর 2 কাপ চা প্ল্যান করি খাবে না পামু। চ মোর সাথে।